আলহামদুলিল্লাহ। এই ব্যাচের প্রস্তুতিমূলক 5 দিন ব্যাপী ফ্রি ক্লাসের দ্বিতীয় দিনের ক্লাস এখনই শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের সাথে 7 জন যুক্ত হয়েছেন। জয়নাল আবেদিন ভাই যুক্ত হয়েছেন, মোহাম্মদ খলিল শিকদার ভাই আপনি যুক্ত হয়েছেন, মুশাররফ শফিক ভাই যুক্ত হয়েছেন, সোহাইব ভাই যুক্ত হয়েছেন, উবাইদুল্লাহ যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ক্লাসে যুক্ত হয়েছে ইতিমধ্যেই, এবং আমার কথা স্পষ্টভাবে সবাই শুনতে পাচ্ছেন। সবাইকে তাদরিবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে প্রত্যেকের ধর্মীয় এবং ইলমি জ্ঞান অর্জনে তাদরিবের পক্ষ থেকে আপনাদের সফলতা কামনা করছি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, গতকালকে আমরা ফ্রি ক্লাসের প্রথম ক্লাসটি করেছি। আজকে দ্বিতীয় দিনের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের একটি বিষয় সব সময় চিন্তায় রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা আরবি ভাষা শিখছি, রাসূলের ভাষা শিখছি, কোরআনের ভাষা শিখছি, হাদিসের ভাষা শিখছি। একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের ঈমানের পরে নামাজ পড়তে হয়। আর সেই নামাজে আরবি ভাষার প্রয়োজন রয়েছে। শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে হয় কোরআন, এবং সহি শুদ্ধভাবে মাসনুন দোয়াগুলো পাঠ করতে হয়। সর্বোপরি একজন মুসলমান মুমিন হিসেবে আরবি ভাষা শেখা আমাদের অনেক অনেক প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, দ্বিতীয় দিনের আজকের এ সময়ে আমরা ক্লাস শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে গতকালকে আমরা যা শিখেছি সে বিষয়ে একটু পড়া শুনবো, তারপর ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর করব। যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আর দারসুল আউয়ালু প্রথম পাঠ, তার নিচে 8টি শব্দ রয়েছে: কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, এভাবে সারিরুন পর্যন্ত। তারপর হাজা, হাজহি রয়েছে, দালিকা, তিলকা রয়েছে। গতকালকে আমাদের পড়ার সারাংশ হিসেবে যে কথাগুলো আমাদের মনে রাখা উচিত ছিল সেগুলো আমি শুরুতেই আরেকবার বলছি আপনাদেরকে। আরবি ভাষা হচ্ছে জীবন্ত ভাষা। আরবি ভাষায় শব্দগুলো দুভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষলিঙ্গ শব্দ, আরেক ভাগ হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ শব্দ। পুরুষলিঙ্গ শব্দ বোঝার জন্য শব্দের শেষে বলতা যদি না থাকে তাহলে সেটি হচ্ছে পুরুষবাচক পুরুষলিঙ্গ শব্দ। মানে আরবিতে মৃত্যুর কথা বলতে বলা পারবো হয় এটা তো কালকে মুজাক্কার। করছি। আর আজকে। যদি আর যদি শব্দের শেষে বলতা থাকে তাহলে সেটি হচ্ছে মুয়ান্নাস শব্দ। তো প্রথম পার্টে যে শব্দগুলো রয়েছে, প্রথম অংশে আর দারসুল আউয়ালু এর নিচে 8টি শব্দ, এগুলোর শেষে আমরা দেখতে পাচ্ছি বলতা নেই। সেক্ষেত্রে শব্দগুলো অবশ্যই মুজাক্কার শব্দ, এবং বলতা যদি থাকে তাহলে মুয়ান্নাস শব্দ। আমাদের পরবর্তী পৃষ্ঠায় মুয়ান্নাস শব্দগুলো রয়েছে, আমরা সেগুলো কয়েকটি মুখস্থ করেছি। নিকটবর্তী মুজাক্কার বস্তুকে ইশারা করার জন্য ইসমুল ইশারা হাজা ব্যবহার হয়ে থাকে, এবং নিকটবর্তী মুয়ান্নাস বস্তুর দিকে ইশারা করার জন্য হাজিহি ব্যবহৃত হয়ে থাকে। অনুরূপভাবে দূরবর্তী মুজাক্কার বস্তুর দিকে ইশারা করার জন্য জালিকা এবং
দূরবর্তী মুয়ান্নাস শব্দ যেটা মুয়ান্নাস কি শেষ করেন না করার জন্য ওই যে ব্যবহার হয়ে থাকে। নিচে একটি নমুনা রয়েছে, হাদা কিতাবুন যালিকা কলামুন। হাদা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব, যাদের আশেপাশে কোনো আওয়াজ নেই বা নয়েজ নেই, তারা আমার সাথে একটু উত্তর দিবেন, আমার প্রশ্নের উত্তর দিবেন। যাদের আশেপাশে আওয়াজ রয়েছে গ্রহণ করে তারা নিজেদের আনমিউট করবেন না। জি, আমি প্রশ্ন করছি, আজকের সবক থেকে আমি প্রশ্ন করছি, আপনাদের যাদের সম্ভব আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন আশা করি। উহা একটি বাতি। বাতি ذلك مصباح খাড়িটা খুলবা আমার খাড়িটা খুলবা ইহা একটি দেয়াল। ইহা একটি দেয়াল। هذا جدار আমাদের সাথে যদি কোনো বন্ধু যুক্ত হয়ে থাকে, আমরা বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করব, আপনি আমাদের সাথে আহ, আহ, উত্তর দিবেন না। আপনি সবক শুনুন এবং মিউট করে আপনি উচ্চারণ করুন। আমাদের এখানে সবার সাথে হচ্ছে আপনি এবং যেন আমাদের কাছে সতর্ক থাকবে। উহা একটি চেয়ার। জয়নাল আবেদিন ভাই শুনতে পাচ্ছেন? আপনি আমার প্রশ্নের উত্তর দিন। জি, বাকি যাদের সম্ভব তারাও আমার সাথে উত্তর দিবেন। ইহা একটি ঘর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি কেমন আছেন? আমি নতুন আজকে জয়েন করছি। আচ্ছা জি, মোশাররফ শফিক ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি মালয়েশিয়া থেকে মোশাররফ, বলছি, আমার দেশের বাড়ি সুনামগঞ্জ। আচ্ছা আচ্ছা, জি জি। আপনি আজকে যুক্ত হয়েছেন, গতকালকে যুক্ত হতে পারেননি, তাই তো? জি 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 না, তবে আমি ভিডিও শুনছি। আর আমি তো অন্য দেখলাম সবাই কমিমা দেশে লেখাপড়া করছেন, আমি আলিয়াতে লেখাপড়া করছি। জি জি আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। যদি কেউ আরবি 29টি হরফ শুধু চিনে, তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে আরবি শিখতে পারবে। এতটুকু আমাকে দিতে পারে এবং আত্মবিশ্বাস আছে আমাদের, যা আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে পারি। জি তো উস্তাদ। যাই হোক, সব ইনশাল্লাহ আপনি প্রস্তুত থাকবেন এবং আলোচনায় আমাদের। আমি এখন প্রশ্ন করছি, সবাই আরবি শেখার জন্য আমার সাথে সাথে বলতে হবে। এটা বুঝতে হবে যে আমরা এখন শিক্ষার্থী, আমরা যুবক শিক্ষার্থী, আমরা এখন শিখবো সবাই। জি ইনশাল্লাহ। উহা একটি চেয়ার। ذلك كرسي জালিকা কুরসি। ইহা একটি খাট। هذا سرير উহা একটি বাতি। ذلك مصباح আমি কইলে সমস্যা কি? সবাই বলবেন, একসাথে বলার চেষ্টা করবো সবাই, দ্রুত বলবো তাহলে একসাথে হয়ে যাবে। উহা একটি চেয়ার। ذلك كرسي জালিকা কুরসি। ইহা একটি টেবিল। هذه হাযা طاولة হাযিহি তাওবিলাতুন। উহা একটি ঘর। ذلك হাযা بيت বাইতুন। বাইতুন জালিকা। ইহা একটি কামরা। هذه غرفة উহা একটি ব্ল্যাকবোর্ড। تلك سبورة সাব্বুরাতুন ইহা একটি রোলার। هذه مسطرة হাযিহি মিসরাতুন ইহা একটি খাতা। হাযিহি هذه كراسة
উহা একটি বই। ذلك ذلك كتاب كتاب কিতাব উহা একটি জানালা। تلك نظارة কানাস নাফিসাতুন জানালা জানালা উহা একটি নাফিসাতুন জানালা। تلك نافذة তিলকা উহা একটি জানালা। সবাই একসাথে বলবো, উহা একটি জানালা। تلك تلك صبورة النافذة নাফিসাতুন নাফিজাতুন نافذة نافذة تلك نافذة উহা একটি জানালা। تلك تلك نافذة نافذة তিনটা না ইহা একটু কথা বলবো। ইহা একটি আম্বল নাকি হয়েছে উস্তাদ জি আপনার কথাটা স্পষ্ট আসতেছে না ইহা একটি দরজা। هذا বাবুন باب বাবুন যা বাবুল উহা একটি ব্যাগ। تلك تلك حقيبة حقيبة তিনটা হতে পারছে ইহা মাসে একটি লেফট কামরা। সাইডে হয়েছে ইহা একটি هذه نافذة আমি কইছি কথা শোনা যায় কিনা বোন আপনার ওখান থেকে শব্দটা বেশি আসে আপনি ওখানে একটু বাচ্চাদেরকে একটু দূরে রাখেন তাহলে আমরা সবাই আপনার ওস্তাদের কথাগুলো বুঝতে পারবো জি আমাদের ওস্তাদ জি বলুন নিয়ম হচ্ছে যে বোনরা আমাদের সাথে ভয়েসে যুক্ত হবে না, তারা শুধু সামাত করবে, শুনে শুনে শিখবে। হ্যাঁ, বোনদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের সাথে ভয়েসে যুক্ত হবেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবার কিছুটা মুখস্থ হয়েছে। এখন আমরা 20 পৃষ্ঠা থেকে কিছু শব্দ মুখস্থ করব, তারপর ইনশাল্লাহ আবার আমরা তামরীন করব। গতকালকে 20 পৃষ্ঠার এই শব্দগুলো আমি আপনাদেরকে বলেছিলাম শিখে আসার জন্য। সেক্ষেত্রে এখন আর আমি 2 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু পড়ে নেবেন। আমি একবার সবাইকে পড়ে দিচ্ছি। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। জি, এই 8টি শব্দ সবাই 2 মিনিটে মুখস্থ করুন। তারপর আমি সবার কাছ থেকে শুনবো। যারা যুক্ত আছেন সবার কাছ থেকে শুনবো। 8টি শব্দ সবাই একটু মুখস্থ করে নিন। জি। আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ হয়েছে তাদের মধ্য থেকে একজন আমাকে একটু শোনাবেন। কুফলুন একটি তালা, সুন্দুকুন একটি বাক্স, মিজাল্লাতুন একটি ছাতা, সাইয়ারাতুন একটি কার, মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি ঘড়ি, নাজ্জারাতুন একটি চশমা, দারাজাতুন একটি সাইকেল। মাশাআল্লাহ, সোহাইব ভাই আপনাকে ধন্যবাদ। আরেকজন শোনান। জি, আলহামদুলিল্লাহ, এইভাবেই করুন। কুফলুন একটি তালা, সুন্দুকুন একটি বাক্স, মিজদাল্লাতুন একটি ছাতা, সাইয়ারাতুন একটি কার বা গাড়ি, মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি ঘড়ি, নাজ্জারাতুন একটি চশমা, দাররাজাতুন একটি সাইকেল। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আরেকজন শোনান।
কুফলুন একটি তালা, সুন্দুকুন একটি বাক্স, মিজাল্লাতুন একটি ছাতা, সাইয়ারাতুন একটি কার, মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি ঘড়ি, নাজরাতুন একটি চশমা, দারাজাতুন একটি সাইকেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন শোনাবেন। জি উস্তাদ, আমার মুখস্থ হয়েছে না, এরপরেও বলি। আচ্ছা, কুফলুন ঠিক। একটি তালা, সুন্দুকুন একটি বক্স, মিজল্লালাতুন একটি ছাতা, সাইয়ারাতুন একটি কার, মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি ঘড়ি, নাজরাতুন একটি চশমা, দারাজাতুন একটি সাইকেল। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমাদের দর্সের একটি বৈশিষ্ট্য হচ্ছে দর্সের পড়া দর্সেই শিখিয়ে দেওয়া হবে, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো হবে ইনশাআল্লাহ। তো সবাই আমার সাথে এখন তামরিন করবেন। আমরা সবাই মনোযোগ দিয়ে জোরে জোরে তামরিন করব, যাতে শব্দগুলো মুখস্থ হয়ে যায়। জি, আমি যদি বাংলা বলি আপনারা আরবি বলবেন, আমি যদি আরবি বলি তাহলে অবশ্যই আপনারা বাংলা বলবেন এবং সঠিক উচ্চারণে বলবেন ইনশাআল্লাহ। একটি কার, সাইয়ারাতুন, سيارة একটি চশমা, নাযারাতুন, نظارة দাররাজাতুন, একটি সাইকেল, একটি সাইকেল, سايكل মিজল্লাতুন, একটি ছাতা, ছাতা, সুন্দুকুন, একটি বাক্স, একটি বাক্স, بوكس সাআতুন, একটি ঘড়ি, ঘড়ি, একটি চাবি। মিফতাহুন, সবাই দ্রুত বলবো, দ্রুত, যত দ্রুত বলা যায়। আমি বলার সাথে সাথে আপনারা বলে ফেলবেন। একটি তালা, কুফলুন, কুফলুন, মিফতাহুন না মিফতাহুন চাবি, একটি তালা, কুফলুন, কুফলুন একটি বাক্স, সুন্দুকুন, সুন্দুকুন একটি ছাতা, মিজল্লালাতুন মিজাল্লাতুন, মিজল্লাতুন, শব্দটি হচ্ছে মিজল্লাতুন। সবাই বলি মিজল্লাতুন, মিজল্লাতুন, জি, লামের দুইবার উচ্চারণ হইবে না উস্তাদ, মিজল্লালাতুন না মিজল্লাতুন। মিজল্লাতুন, জি, দুইবার না, একবার উচ্চারিত করুন। মিজল্লাতুন, মিজল্লাতুন, একটি ছাতা। মিজল্লাতুন। ছাতা, একটি কার, সাইয়ারাতুন, সাইয়ারাতুন, সবাই বলি একটি কার। সাইয়ারাতুন, সাইয়ারাতুন, একটি ঘড়ি, সাআতুন, সাআতুন, একটি সাইকেল, দারাজাতুন, দারাজাতুন, একটি চাবি, মিফতাহুন, মিফতাহুন সুন্দুক, একটি বাক্স, একটি বাক্স, সাইয়ারাতুন, একটি একটি সাইকেল, কার, একটি কার, সাইয়ারাত, একটি কার, একটি কার, একটি চশমা, নাযারাতুন, নাযারাতুন, একটি সাইকেল, দারাজাতুন, দারাজাতুন, একটি চাবি, মিফতাহুন, মিফতাহুন, একটি তালা, কুফলুন, নুফলুন, فصل কুফলুন, জি, একটি বাক্স, সুন্দুক, সুন্দুকুন, একটি ছাতা, মিজাল্লাতুন, 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 নাযারাতুন, একটি চশমা, একটি চশমা, দাররাজাতুন, একটি একটি সাইকেল, সাইকেল, একটি ঘড়ি। সাআতুন, সাআতুন, সবাই বলি একটি ঘড়ি, সাআতুন, সাআতুন, একটি চাবি, মিফতাহুন, মিফতাহুন, একটি তালা, কুফলুন, কুফলুন, মিফতাহুন, একটি চাবি, একটি চাবি, সাইয়ারাতুন, একটি একটি কার, কার, দাররাজাতুন, একটি সাইকেল, সুন্দুকুন, একটি বাক্স, একটি বাক্স, একটি ছাতা, মিজাল্লাতুন, একটি ছাতা, মিজাল্লাতুন, মিজাল্লাতুন, নাযারাতুন, একটি চশমা, একটি চশমা, একটি চশমা,
নাযরাতুন, মুজাল্লাতুন একটি ছাতা। একটি সাইকেল। দারাজাতুন। দাররাতুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এবার আমি ছোট বাক্য বলবো। হাজিহি দিয়ে, হাজা দিয়ে, হাজিহি দিয়ে, জালিকা দিয়ে, তিলকা দিয়ে। সবাই খেয়াল করবে। হাজা উফলুন, ইহা একটি তালা। একটি তালা। হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি, উহা একটি ঘড়ি। উহা একটা ঘড়ি। তিলকা নাযরাতুন, উহা একটি উহা চশমা, ইহা একটি চশমা। তিলকা, উহা একটি তিলকা নাযরাতুন, উহা একটি উহা একটি চশমা, উহা একটি ছাতা, তিলকা মিজাল্লাতুন, মিজাল্লাতুন, তিলকা মিজাল্লাতুন। ইহা একটি কার। উস্তাদজি অনেক হাজিহি সাইয়ারাতুন। ক্লিয়ার আসছে না, হ্যাঁ এই কারণে উত্তর দিতে হাজিহি একটু কষ্ট হচ্ছে। সাইয়ারাতুন। ইহা একটি কার। হাজিহি হাযিহি সাইয়ারাতুন। সাইয়ারাতুন, উহা একটি সাইকেল। তিলকা উহা তিলকা দাররাজাতুন, হাজিহি দারাজাতুন। উহা, উহা একটি সাইকেল। ওহা একটি তিলকা সাইকেল। দাররাজাতুন, দারাজাতুন ঠিক আছে। ইহা একটি চশমা। হাযিহি নাযরাতুন, হাজিহি নাযরাতুন। উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন, তিলকা সাআতুন। উহা একটি তালা। হাযা কুফলুন, উহা, উহা, উহা ও একটি তালা। যালিকা কুফলুন, যালিকা কুফলুন। উহা, উহা একটি তালা। যালিকা কুফলুন, ইহা একটি চাবি। হাযিহি হাযা হাজিহি মিফতাহুন, হাযা মিফতাহুন। হ্যাঁ, হাজা হবে পুরুষবাচক শব্দের জন্য যে সকল শব্দের শেষে গুলতা নেই সেই সকল শব্দের শুরুতে হাজা হবে, এবং দূরবর্তী শব্দ জালিকা হবে। যে সকল শব্দের জি শেষে গুলতা রয়েছে সেই সকল শব্দের শুরুতে হাজিহি এবং তিলকা আসবে। সবাই ইনশাল্লাহ মনে রাখবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, নাফিজাতুন, একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। হুজরাতুন গুরফাতুন, একটি একটি কামরা, কামারা। মিসতারাতুন, একটি রুলার, একটি কুররাসাতুন, কুররাসাতুন। তাওবিলাতুন, একটি টেবিল, একটি টেবিল। একটি রুলার। মিসতারাতুন, ইহা একটি রোলার। হাযিহি মিসতারাতুন, হাজিহি মিসতারাতুন। উহা একটি টেবিল। তিলকা তাবিলাতুন, ইহা একটি দরজা। হাযা বাবুন, হাযা বাবুন। উহা একটি জানালা। তিলকা নাফিজাতুন। তিলকা নাফিসাতুন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। সবাইকে ধন্যবাদ। আমরা এই স্ক্রিনে দেয়া পৃষ্ঠা একটু খেয়াল করব। দাররাজাতুন এর নিচে আছে, ছকে আছে মা হাজা, মা হাজিহি, মা যালিকা, মা তিলকা, মা হাজা, মা হাজিহি, মা যালিকা, মা তিলকা। সবাই বলুন অর্থ কি হবে? ইহা কি এটি কি, মা হাযা মা হাযিহি ইহা কি এটি কি, আর মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি। মাশাআল্লাহ। তাহলে মা হাজা ইহা কি, মা হাজিহি ইহা কি, মা যালিকা উহা কি, মা তিলকা উহা কি। এবার আমাদের আহ, এর নিচে সামনে স্ক্রিনে দেয়া আমরা দেখতে পাচ্ছি প্রশ্নোত্তর গুলো পড়ো এবং অর্থ বলো। এখানে ছকে দেয়া আছে ছোট রেখা টানা কাছে বুঝিয়েছে এবং একটু লম্বা রেখা যেখানে সেটি একটু দূরে বুঝিয়েছে। আপনাদের মধ্য থেকে একজন আমাকে এই নিচের
পড়াগুলো একটু শোনাবেন অনুভব করে। জি, পড়ুন। মা হাদা, ইহা কি? হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। মা হাদিহি, ইহা কি? হাজিহি মিসফারাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা, তারপরে মা হাদা, ইহা কি? হাজিহি তবি কুরসিয়াতুন কুরসিয়ুন। কুরসিয়াতুন মা হাদা, ইহা কি? হাদা কুরসিয়ুন। মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন। মা হাদা, ইহা কি? হাদা কুফলুন। মা যালিকা, উহা কি? যালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। মা হাদিহি, ইহা কি? হাজিহি নাজ্জারাতুন, ইহা একটি চশমা। মা হাদা, উহা কি? হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? তিলকা হাকি হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাদা, ইহা কি? হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাদিহি, ইহা কি? হাদিহি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। শুনিয়েছেন সোহাইব ভাই সম্ভবত, না? সোহাইব ভাই জি, শুনিয়েছেন। জি সোহেল। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। আরেকজন শোনান আমাদেরকে, আরেকজন শোনাবেন। জি, তারপর ইনশাআল্লাহ আবার আমরা তামসিল করব। জি, আরেকজন পড়ুন, আরেকজন পড়ুন। মা হাজিহি, ইহা কি? এখান থেকে, নিচ থেকে, হ্যাঁ, এখান থেকে পড়ুন। মা হাজা, ইহা কি? হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। মা জালিকা, উহা কি? জালিকা কলামুন, উহা একটি কলম। মা হাজিহি, ইহা কি? হাজি মিস্তরাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। জি, আচ্ছা, তারপরে স্ক্রিনে কেউ আঁকা আঁকি করবেন। ধন্যবাদ সবাইকে। জি, বলুন তারপর। মা হাজিহি, ইহা কি? হাজিহি হাজা মা হাজিহি, হাজিহি কুরসিয়ুন, এ একটি চেয়ার। মা জালিকা, উহা কি? জালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাজা, ইহা কি? হাজা কুফলুন, ইহা একটি তালা। মা জালিকা, উহা কি? জালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। মা হাজি, ইহা কি? হাজি নাজরাতুন, ইহা একটি চশমা। মা হাজা, ইহা কি? হাজা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাজা, ইহা কি? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাজি, ইহা কি? হাজি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খলিল শিকদার ভাই পড়েছেন, খুব সুন্দর হয়েছে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। তারপর সবাই আমরা খেয়াল করব 21 পৃষ্ঠার শেষে বাংলায় লেখা আছে, দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। দেখুন, আমরা অনলাইনে যেহেতু শিখছি, তাই প্রত্যেকজন শিক্ষার্থী ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমরা যুক্ত হয়েছি। দুজন একত্রিত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সেজন্য আমি দুজন ছাত্র, আমি প্রশ্ন করব এবং আমি উত্তর দিব, আমি প্রশ্ন করব, আমি উত্তর দিব। এইভাবে আমাদের আশেপাশে যত বস্তু আছে সবগুলো এখন থেকে আরবি হয়ে যাবে, বাংলায় আর বলবো না, সব সময় আরবিতে বলার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে, কিছু যদি আমরা অর্জন করতে চাই, যদি কেউ কিছু অর্জন করতে চায়, তাহলে অবশ্যই তারও কিছু দিতে হবে। কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই জন্য প্রতিদিন
আমাদের ক্লাস হবে 1 ঘন্টা, আর ক্লাসের পরে খুব কম করে হলেও কমপক্ষে আরেকটি ঘন্টা আরবি শেখার জন্য আমাদের রাখতে হবে। দিনে যদি আমরা 2 ঘন্টা সময় ব্যয় করি, তাহলে অবশ্যই আরবি ভাষা শিখতে পারবো। এটি কঠিন কোনো বিষয় না। যাই হোক, আমরা মা হাজিহি দিয়ে এখন একটু তামরিন করব। সবাই আমার সাথে একটু বলার চেষ্টা করবেন, হ্যাঁ? সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন। আমি আরবিতে বললে আপনারা বাংলায় বলবেন, আমি বাংলা বললে আপনারা আরবি বলবেন ইনশাআল্লাহ। মা হাজা, এটা কি? ইয়া কি? ইহা একটি ঘর। হাযা বাইতুন। হাযা বাইতুন। মা তিলকা, হ্যাঁ, মা তিলকা, মা কি? তিলকা সাআতুন। হ্যাঁ, না, আমি যেটা বলছি সেটার বাংলা বলবেন। আমি যদি আচ্ছা আরবি আচ্ছা। যে বাক্যটা বলছি সেটার বাংলা বলবেন। জি, মা তিলকা, উহা কি? ওহা কি? মা কি? উহা একটি ছাতা। তিলকা মিযাল্লাতুন। তিলকা মিযাল্লাতুন। উহা কি? উহা মা কি? যালি- মা যালিকা। উহা একটি চশমা। তিলকা নাযযারাতুন। তিলকা নাযযারাতুন। মাশাআল্লাহ। ইহা কি? মা হাদা? মা মা হাযা। হাযা। ইহা একটি তালা। হাদা কুফলুন। হাযা কুফলু। উহা কি? মা মা যালিকা। যালিকা? মা যালিকা। উহা একটি কার। তিলকা তিলকা সাইয়ারাতুন। সাইয়ারাতুন। ইহা কি? মা হাদা? ইহা একটি ছাতা। হাযিহি মিযাল্লাতুন। হাযি মিযাল্লাতুন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আপনাদেরকে আহ, দেখাবো যে আমরা দুজন কিভাবে সাজবো, কিভাবে প্রশ্ন করবো এবং কিভাবে উত্তর দিব। আমি অল্প সময়ের জন্য ভিডিওতে এসে দেখিয়ে দিচ্ছি সব। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন। জি, এখন আমাদের আশেপাশে যে সকল বস্তু রয়েছে সেগুলোকে আরবিতে আমি চিহ্নিত করে কিভাবে আমরা তামরিন করব, দেখুন, খেয়াল করুন। আমার আমার ডান হাত আমি উঁচা করেছি। এখন আমি প্রথমে প্রশ্ন করব, তারপর হচ্ছে আমি নিজেই উত্তর দিব। প্রশ্ন করছি, যেমন আমার হাতে একটি কলম নিলাম, কলম নিচ্ছি। যেমন আমার হাতে একটি কলম রয়েছে। এখন আমার এই হাত দিয়ে আমি প্রশ্ন করছি, মা হাজা, ইহা কি? হাজা কলাম। যখন প্রশ্ন করব আমার ডান হাত এইভাবে নিব, মা হাজা, ইহা কি? হাজা উফলুন, ইহা একটি তালা। মা দালিকা, উহা কি? দালিকা সারির। অর্থাৎ আমি নিজের হাতে ইশারা করব, আবার নিজেই উত্তর দিব। মা তিলকা, উহা কি? তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। মা হাজা, ইহা কি? ইহা একটি দরজা। মা হাজা, ইহা কি? ইহা একটি চেয়ার। হাজা কুরসিয়ুন। মা দালিকা, উহা কি? উহা একটি কিতাব। দালিকা কিতাবুন। মা হাদিহি, ইহা কি? হাদিহি নাযযারাতুন। ইহা একটি চশমা। মা তিলকা, উহা কি? তিলকা মিযাল্লাত। আমি হাতে ইশারা করছি এবং আমি আবার নিজের হাতে ইশারা করে নিজেই উত্তর দিব। এইভাবে নিজেই প্রশ্ন করব, আবার নিজেই উত্তর দিব। ইনশাআল্লাহ সবাই আমরা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। দেখুন, আরবি ভাষা শেখার জন্য বা যে কোনো ভাষা শেখার জন্য আমাদের মুকালামাত, কথোপকথনকে প্রাধান্য দিতে হবে। প্রত্যেক ভাষার শিক্ষার্থীরাই
প্রথমে মৌখিকভাবে ভাষা শিক্ষা অর্জন করে তারপর হচ্ছে তারা ব্যাকরণ দিয়ে কিতাব থেকে হাতে কলমে শেখে। তো এই জন্য মৌখিক ভাষাকে আমাদের প্রাধান্য দিতে হবে। প্রতিদিন যে সবকটা দেয়া হচ্ছে, যে পড়াটা শেখানো হচ্ছে, দেয়া হচ্ছে, ওইটা বাসায় আমরা কমপক্ষে হলেও ১ ঘন্টা নিজেরা প্র্যাকটিস করব, অনুশীলন করব, তামরিন করব। তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য খুব সহজেই আমরা শিখতে পারবো। আরবিগুলো মনে থাকবে এবং খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। এই জন্য সবাই ইনশাল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এবার আমরা সামনের দিকে পড়বো, ইনশাল্লাহ সামনের দিকে পড়বো। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, কিতাব নিয়ে আসছি স্ক্রিনে। এখন আমরা আরেকটু সামনে পড়ার চেষ্টা করবো। সবাই যেহেতু এ পর্যন্ত আমাদের মোটামুটি মুখস্থ হয়েছে, ইনশাল্লাহ সামনে এখন আরেকটু সামনে পড়বো। জি আলহামদুলিল্লাহ। সবাই দেখতে পাচ্ছেন আশা করি। আদ-দারসুস সানি, আদ-দারসুস সানি এই মুহূর্তে আমাদের স্ক্রিনে রয়েছে। আদ-দারসুস সানি, আদ-দারসুস সানি। আমার সাথে সবাই উচ্চারণ করে পড়ুন। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। জা- জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরাতন। জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়। জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট, জাইদুন জাইদাতুন ভালো। সগীরুন সগীরাতুন ছোট, জাইদুন জাইদাতুন ভালো। নিচে পৃষ্ঠার একেবারে নিচে খেয়াল করুন। আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা। মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা। হাদিকাতুন একটি বাগান। হাদিকাতুন একটি বাগান। জি, 2 মিনিট সময় দিচ্ছি। 40 বাজে, 42 বাজার সঙ্গে সঙ্গে আমি সবার কাছ থেকে পড়া শুনবো। সবাই একটু এই শব্দগুলো মনোযোগ দিয়ে মুখস্থ করুন। জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন জামিলুন জামিলাতুন সুন্দর, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জামিলুন জামিলাতুন সুন্দর, জাদিদুন জাদিদাতুন নতুন, জামিলুন জামিলাতুন সুন্দর, সগীরুন সগীরাতুন ছোট, কদিমুন কদিমাতুন পুরাতন, কাবিরুন কাবিরাতুন বড়, জাইদুন জাইদাতুন ভালো, জাইদুন জাইদাতুন ভালো। আসসালামু আলাইকুম। জি, জয়নাল হ্যালো। আবেদিন ভাই কিছু হ্যাঁ, জি জি বলতে চাচ্ছেন কিছু? জি জি, আমার মুখস্থ হয়েছে। জি, মুখস্থ হয়েছে আপনার? জাদিদুন, জি জাদিদুন জাদিরাতুন মানে নতুন, জি জি কদিমুন কদিমাতুন পুরানো, জি জামিলাতুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইদুন জাইদাদান জাইয়াদান জাইয়াদুন
ভালো হ্যাঁ, জাইদুন, জাইদাতুন, জাইদুন, জাইদাতুন, ভালো। জাইদাতুন ভালো কিতাবুন জাদিদা একটি নতুন বই না না, আপনি আপনি পৃষ্ঠার নিচের গুলো শেখেন। হ্যাঁ, আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। মাঝখানের গুলো আমরা আহ, পরে পড়বো, আগে শব্দগুলো মুখস্থ করে নিই। জি। জি, আরেকজন শোনান, যাদের মুখস্থ হয়েছে তাদের মধ্য থেকে আরেকজন শোনান। জি, আলামুন একটি পতাকা, মিরহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। উপরের গুলো শোনান। জাদিদুন জাদিদাতুন নতুন, কাদিমুন কাদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আশা করি সবার মুখস্থ হয়েছে মোটামুটি। এবার আমরা তামরিনের মাধ্যমে শব্দগুলো আরো মুখস্থ করব। আমি বাংলা বলছি, আপনারা আরবি বলবেন। আমি যদি আরবি বলি, তাহলে আপনারা বাংলা বলবেন। একটি বাগান, সবাই বলার চেষ্টা করুন, সবাই বলার চেষ্টা করুন। একটি হাদিকাতুন, হাদিকাতুন বাগান, হাদিকাতুন হাদিকাতুন মিরওয়াহাতুন, একটি পাখা, একটি পাখা, আলামুন, একটি পতাকা, একটি পতাকা, ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন, ছোট, সগীরুন সগীরুন সগীরাতুন, সগীরাতুন, কাবীরুন কাবীরাতুন, বড়, বড়, মিরওয়াহাতুন, একটি পাখা, একটি পাখা, জাদিদুন জাদিদাতুন, নতুন, নতুন, কাবীরুন কাবীরাতুন, বড়, বড়, জাইদুন জাইদাতুন, ভালো, ভালো, ছোট, সগীরুন সগীরুন সগীরাতুন, সগীরাতুন, নতুন, জাদিদুন জাদিদুন জাদিদাতুন, জাদিদাতুন, পুরনো, কাদিমুন কাদিমাতুন, কাদিমাতুন, সুন্দর, জামিলুন জামিলুন জামিলাতুন, জামিলাতুন, বড়, কাবীরুন কাবীরুন কাবীরাতুন, কাবীরাতুন, ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন, জাইদাতুন, আলামুন, পতাকা, একটি পতাকা, পতাকা, একটি পতাকা, হাদিকাতুন, একটি বাগান, একটি বাগান, মিরওয়াহাতুন, একটি পাখা, একটি পাখা, পুরনো, কাদিমুন কাদিমাতুন, কাদিমুন কাদিমাতুন, একটি পতাকা, আলামুন, আলামুন, নতুন, জাদিদুন জাদিদুন জাদিদাতুন, জাদিদাতুন, একটি পাখা, মিরহাতুন, মিরহাতুন, সুন্দর, জামিলুন জামিলুন জামিলাতুন, জামিলাতুন, বড়, কাবীরুন কাবীরুন কাবীরাতুন, কাবীরাতুন, ভালো, জাইয়িদুন জাইয়িদুন জাইয়িদাতুন, হাদিকাতুন, একটি বাগান, একটি বাগান, ইহা একটি বাগান, হাদিহি হাদিক- হাদিকাতুন, উহা একটি পাখা, তিলকা মিরহাতুন, তিলকা মিরহাতুন, মিরওয়াহাতুন, 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 জি, জি, গজের মির, ওয়াও জবর ওয়া, মিরওয়াহাতুন, একটি পাখা, জি। একটি পাখা, মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন, উহা কি, মা যালিকা, মাযা উহা একটি পাখা, তিলকা তিলকা মিরহাতুন, উহা একটি পাখা,
তিলকা মিরওয়াহাতুন। উহা একটি পাখা, সবাই বলি, একসাথে বলি। তিলকা তিলকা মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন। তিলকা মিরওয়াহাতুন। উহা একটি পাখা। তিলকা তিলকা মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন। আবার বলুন। তিলকা মিরওয়াহাতুন। তিলকা মিরওয়াহাতুন। ইহা একটি তিলকা বাগান। মিরওয়াহাতুন। তিলকা মিরওয়াহাতুন। তিলকা মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন। তিলকা মিরওয়াহাতুন। ইহা ইহা একটি বাগান। ইহা একটি বাগান। হাযিহি আমি হাদীকাতুন। হাযিহি শেষ করিয়া হাদিকাতুন। মাঝে মাঝে 10 মিনিট হয়ে যাবে। আমি তোমার বলে 10 মিনিটের মধ্যে কাজটা ইহা গেলে একটি বাগান। হাযিহি হাযিহি হাদিকাতুন। হাদিকাতুন। উহা একটি পতাকা। যালিকা আলামুন। যালিকা আলামুন। যালিকা আলামুন। উহা একটি পতাকা। যালিকা যালিকা আলামুন। আলামুন। যালিকা আচ্ছা, এবার এবার হচ্ছে, যেহেতু আমাদের এক পাঠ পড়া হয়ে গিয়েছে, অর্থাৎ আদ-দারসুল আউয়াল আমরা পড়েছি, এবার আমি আপনাদের কাছ থেকে পরীক্ষা নিব। আমি খলিল শিকদার ভাইকে প্রশ্ন করব যে পুরুষ শব্দ বা মুজাক্কার শব্দ চেনার উপায় কি? মুজাক্কার শব্দ কাকে বলে? পুরুষ শব্দ এবং অর্থাৎ মুযাক্কার শব্দ চেনার আলামত হলো তার শব্দ শেষে গুলতা হবে না। শব্দ শেষে যদি গুলতা হয় তাহলে এই শব্দটা মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমি সোয়াইব ভাইকে প্রশ্ন করব, নিকটবর্তী নিকটবর্তী মুয়ান্নাস বস্তুর দিকে ইশারা করার জন্য আমরা কোন শব্দটি ব্যবহার করব? নিকটবর্তী মুয়ান্নাস শব্দের দিকে ইশারা করার জন্য আমরা হাযিহি শব্দ ব্যবহার করব। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। হ্যাঁ, মুশাররফ শফিক ভাই, আপনি বলুন মুয়ান্নাস শব্দ চেনার উপায় কি? একটি উদাহরণ দিন। যে মুয়ান্নাস শব্দ চেনার উপায় লাস্টে গুলতা থাকা, যেমন কুরসিয়াতুন। কুরসিয়ুন, কুরসিয়াতুন। কুরসিয়াতুন হলো মুয়ান্নাস শব্দ। হ্যাঁ, কুরসিয়াতুন হবে না, কুরসিয়ুন এটা মুযাক্কারি, এটা মুয়ান্নাস হবে না। মুয়ান্নাস শব্দ রয়েছে যেমন সাব্বুরাতুন, মাদরাসাতুন। জি, আমি তো উস্তাদ আগে যে যেমন হাদিদুন হাদিকাতুন ও নিয়মিয়া কেমন করছি, কুরসিয়ুন কুরসিয়াতুন, এটা কি হবে না হবে আচ্ছা না? আচ্ছা, না এটা হবে না। সব জায়গায় মুয়ান্নাস শব্দ এইভাবে পরিবর্তন করা যায় না। মুযাক্কার শব্দ যেগুলো হচ্ছে আচ্ছা বানানো উস্তাদ, শব্দ। এই যে পরিবর্তন করা হইছে, ইনোর মাঝে তো শুধুমাত্র পরিবর্তনের লাগি মুযাক্কার এবং মুয়ান্নাস বানাইবার লাগি, যেমন মুযাক্কার শব্দটা মুয়ান্নাস বানাইবার লাগি করা হইছে না হাদিকাতুন। আচ্ছা আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে হাদিয়াতুন শব্দটা সৃষ্টিগতভাবে মুয়ান্নাস এবং এটা মুয়ান্নাস দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু আমাদের এটার কিন্তু মুযাক্কার নেই। হাদিয়াতুন এরা হচ্ছে অপ্রাণীবাচক শব্দ, বস্তু, অপ্রাণীবাচক বস্তু, এদের বিপরীত লিঙ্গ নেই। বাগান কিন্তু স্বামী স্ত্রী নেই, মুযাক্কার মুয়ান্নাস নেই। এই জন্য বস্তুগুলো যেটি মুযাক্কার বানানো হয়েছে সেটি ও মুযাক্কারই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর যেগুলোকে মুয়ান্নাস বানানো হয়েছে সেগুলো মুয়ান্নাসই থাকবে। পক্ষান্তরে যদি প্রাণীবাচক হয়, যেমন আমরা মানুষ, মানুষ হিসেবে আমাদের কিন্তু বিপরীত লিঙ্গ রয়েছে। আবার দেখুন, গরু, ছাগল, প্রত্যেকটা প্রাণীর বিপরীত লিঙ্গ রয়েছে। যদি মুযাক্কার বস্তুটি প্রাণীবাচক হয়, সেক্ষেত্রে আপনি গোলতা যুক্ত করে ওটিকে মুয়ান্নাস বানাতে পারবেন। আর অপ্রাণীবাচক হলে, যেটিকে আরবীয়রা মুযাক্কার বানিয়েছে সেটি আমাদের মুযাক্কার করতে হবে, আর যেটিকে মুয়ান্নাস বানিয়েছে সেটিকে আমাদের মুয়ান্নাসই করতে হবে। তারপর শফিক ভাই, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। জি জি উস্তাদ, আরেকটা আমার প্রশ্ন আছে, যে ওই যে আচ্ছা, কাদিমাতুন, কাদিমুন, কাদিমাতুন, কাদিমুন মুযাক্কার শব্দ, আর কাদিমাতুন মুয়ান্নাস শব্দ হবে না? কাবিরুন, এগুলো তো শব্দ হ্যাঁ হইলো হ্যাঁ বস্তু। হ্যাঁ, এগুলো বস্তু ঠিক আছে, কিন্তু দেখুন, আমরা এগুলো হচ্ছে সিফাতি শব্দ, গুণবাচক শব্দ। মুশাররফ শফিক ভাই, এগুলো জি হচ্ছে হ্যাঁ হ্যাঁ, গুণবাচক শব্দ। এখন আপনি গুণবাচক শব্দ যদি মুযাক্কার মুয়ান্নাস উভয়টি না রাখেন, তাহলে অপ্রাণীবাচক যে শব্দগুলো মুযাক্কার রয়েছে সেগুলোতে মুয়ান্নাস
গুণবাচক শব্দ ব্যবহার করতে পারতেছেন না মুজাক্কার জি শব্দ জি দ্বারা। জি 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 উস্তাদ, হ্যাঁ, জি বুঝতে পারছি। অনুরূপ ভাবে যখন আপনি অপ্রাণীবাচক মুয়ান্নাস শব্দের জন্য কোনো গুণবাচক শব্দ আনতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার আহ, তখন কিন্তু আপনার একটি মুয়ান্নাস আহ, 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 গুণবাচক শব্দের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এটিকে গুণবাচক শব্দগুলোকে মুজাক্কার মুয়ান্নাস উভয়টি আমাদের রাখতে হয়, বা আরবীয়রা রেখেছেন, কিন্তু আমাদের প্রয়োজনের স্বার্থে মুজাক্কার মুয়ান্নাস উভয়টি রেখেছেন। মুশাররফ শফিক ভাই বুঝতে পেরেছেন আশা করি। যে গুণবাচক গুলা হবে কিন্তু বস্তুবাচক গুলা হবে না। জি সারমর্ম না এটা। না না, বস্তুবাচক শব্দগুলো আরবীয়রা আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবেই শিখবো। আর গুণবাচক শব্দগুলো আমরা মুজাক্কার পড়লে সেটাকে মুয়ান্নাস বানাতে পারবো, সেই অধিকার জি আমাদের রয়েছে। আমাদের নিয়ম কানুন আমাদেরকে সেটা আমাদেরকে শিখিয়ে দিবে। ধন্যবাদ জি সবাইকে। উস্তাদ, ঠিক এবার আছে উস্তাদ। হ্যাঁ জি, এবার তাহলে আমরা আরেকটু তামরিন করে তারপর হচ্ছে আজকের আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বিষয়টি আজকের আলোচনায় ছিল। যাই হোক, মোশাররফ শফিক ভাইকে অত্যন্ত ধন্যবাদ, তিনি বিষয়টি প্রশ্ন করেছেন, যার মাধ্যমে সবার বিষয়টি জানা হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। যে আচ্ছা, জি তাহলে উস্তাদ। আমরা আমাদের স্ক্রিনে লক্ষ্য করি সবাই। স্ক্রিনে লক্ষ্য করব সবাই ইনশাআল্লাহ। এখন স্ক্রিনের দিকে তাকায়। স্ক্রিনে আছে সগীরুন সগীরাতুন, জাইদুন জাইদাতুন এর নিচে খেয়াল করুন। আমরা এখানে যে শব্দগুলো রয়েছে দ্বিতীয় পাঠে, উপরে জাদিদুন থেকে জাইদাতুন পর্যন্ত সবগুলো হচ্ছে গুণবাচক শব্দ। নতুন, পুরনো, সুন্দর, বড়, ছোট, ভালো, এগুলোকে বলা হয় গুণবাচক শব্দ। আরবিতে বলা হয় সিফাত, বাংলায় বলা হয় গুণবাচক শব্দ, আরবিতে বলা হয় সিফাত। এখন এই গুণবাচক শব্দগুলো দিয়ে আমরা বস্তুবাচক শব্দগুলো সহ কিভাবে বাক্য বানাবো, সংযুক্ত করব, সে বিষয়ের নমুনা আমাদের সামনে রয়েছে। কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন। দেখুন, বস্তুটি যদি মুজাক্কার হয় তাহলে গুণবাচক শব্দটি মুজাক্কার আনা হয়েছে। বস্তুটি যদি মুয়ান্নাস হয় তাহলে গুণবাচক শব্দটি মুয়ান্নাস আনা হয়েছে। আরবি পরিভাষায় এগুলোকে বলা হয় মাউসুফ এবং সিফাত। সে হিসেবে কিতাবুন হচ্ছে মাউসুফ, জাদিদুন হচ্ছে সিফাত। কিতাবুন হচ্ছে মাউসুফ, যার গুণ বর্ণনা করা হয়েছে, আর জাদিদুন হয়েছে সিফাত, যে শব্দটি গুণ বর্ণনা করছে। কুররাসাতুন হচ্ছে মাউসুফ, যার গুণ বর্ণনা করা হয়েছে। জাদিদাতুন হচ্ছে আরবিতে সিফাত বলা হয়, আর বাংলায় বলা হয় গুণবাচক শব্দ। সবাইকে ধন্যবাদ। এবার আমি সবার মধ্য থেকে একজনকে অনুরোধ করব, আপনি ক দুটি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো, এর নিচ থেকে একটু পরে আমাদেরকে শোনাবেন। অনুগ্রহ করে আহ, এখান থেকে পরে আমাদেরকে একটু শোনান। জি। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। মসজিদুন কবীরুন একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কবীরাতুন একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন একটি ছোট ঘর। হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। মিসবাহুন কদীমুন একটি পুরনো বাতি। সাআতুন কদীমাতুন একটি পুরাতন ঘড়ি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সোহাগ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবার আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে আহ, বলছি। সেটি হচ্ছে যে আরবিতে মাউসুফ আগে আসে
সিফাত পরে আসে। আরবিতে যার গুণ বর্ণনা করা হবে তা আগে আসবে, যে শব্দটি গুণ বর্ণনা করবে সেটি পরে আসবে। বাংলায় গুণবাচক শব্দ আগে আসে, আর যার গুণ বর্ণনা করা হচ্ছে সেটি পরে আসবে। আরবির বিপরীত, যেমন কিতাবুন জাদিদুন, খেয়াল করুন, আরবিতে কিতাবুন মাউসুফ আগে এসছে আর জাদিদুন পরে এসছে। বাংলায় ঠিক তার উল্টো, গুণবাচক শব্দটি আগে এসছে এবং যার গুণ বর্ণনা করা হয়েছে সেটি পরে এসছে। এই জন্য বলা হচ্ছে কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। নতুন হচ্ছে গুণবাচক শব্দ, গুণ প্রকাশক শব্দ, আর বই হচ্ছে যার গুণ বর্ণনা করা হচ্ছে। সেক্ষেত্রে আরবিতে মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে, আর বাংলায় সিফাত আগে আসে আর মাউসুফ পরে আসে। সবাই বিষয়টি খেয়াল রাখবেন। এখন আমি সবাইকে নিয়ে অল্প সময় আমরা মাউসুফ সিফাতের তামরিন করব, মৌখিক তামরিন। সবাই জোরে জোরে উচ্চারণ করে আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। একটি সুন্দর মাদ্রাসা। মাদ্রাসাতুন জামিলাতুন। মাশাআল্লাহ। একটি ছোট টেবিল। তাবিলাতুন সগীরাতুন। একটি পুরনো চেয়ার। তাবিলাতুন কাবির কদিমাতুন। কদিমের মতন কুরসিয়াতুন। একটি পুরনো কুরসিয়াতুন চেয়ার। কাদিমাতুন। কুরসিয়াতুন কাদিমাতুন। কুরসিয়ুন কদিম। কুরসিয়ুন কুরসিয়ুন কাদিমুন। কুরসিয়ুন কদিমুন। কুরসিয়ুন কাদিম। কদিমুন। মাশাআল্লাহ। কুরসিয়ুন কদিমুন, একটি পুরনো চেয়ার। একটি বড় মসজিদ। মসজিদুন বড় কাবীর। মসজিদ। একটি মসজিদ কাবীরুন। মাসজিদুন কাবীরুন, আরবিতে মাউসুফ আগে আসবে, সিফাত পরে আসবে। খেয়াল রাখবেন, বাংলায় যেটি বলছি সেটির উল্টা করে আরবি বানাবো, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। একটি বড় মসজিদ। মসজিদুন মসজিদুন কাবীরুন। কাবীরুন। একটি ভালো কলম। কলামুন জাদিদ। জি। কলামুন জাইদুন। কালামুন জাদি কালামুন জাদিদুন। কলামুন জাদীদুন। কলামুন জাদিদুন। জাইয়িদুন। একটি ভালো কলম, ভালো কলম। জি। কলামুন জাইয়িদুন। কলামুন জাইয়িদুন। একটি ছোট দরজা। বাবুন বাবুন সগীরুন। সগীরুন। বাবুন সগীরুন। একটি সুন্দর দেয়াল। জিদারুন জামিলুন। একটি পুরনো বাতি। মিসবাহুন কদিমুন। মিসবাহুন কাদিমুন। একটি নতুন ঘড়ি। সাআতুন জাদীদাতুন। সাআতুন জাদিদাতুন। একটি ছোট বাগান। একটি ছোট হাদিকাতুন সগীরাতুন। হাদিকাতুন সগীরাতুন। আবার বলুন সবাই। হাদিকাতুন হাদিকাতুন সগীরাতুন। সগীরাতুন। একটি পুরনো পাখা। পুরান পাখা। মিরহাতুন কদিমাতুন। মিরহাতুন কাদিমাতুন। আবার বলুন সবাই একসাথে। মিরওয়াহাতুন কাদিমাতুন। একটি নতুন পতাকা। আলামুন মিরহাতুন জাদিদুন। জাদীদাতুন। আলামুন জাদিদ। একটি আলামুন ভালো পাখা। মিরহাতুন জাইয়িদাতুন। মিরওয়াহাতুন একটি মিরওয়াহাতুন ছোট জাদিদাতুন। কামরা। একটি ছোট কামরা। একটি ছোট কামরা। হুজরাতুন গুরফাতুন সগীরাতুন। সগীরাতুন।
আবার বলুন সবাই একসাথে, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। জি, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। হুজরাতুন সগীরাতুন, হুজরাতুন সগীরাতুন, একটি গুরফাতুন বড় কাবীরা, একটি বড় ঘর, একটি বড় ঘর। বাইতুন কাবীরুন, কাবীরাতুন। বাইতুনের শেষে গোলতা নেই, যেটি আছে এটি লম্বাতা, লম্বাতা ও থাকলে লম্বাটা হইলে মুয়ান্নাস। জি জি জি, বাইতুন কাবীরুন। বাইতুন কাবীরুন। একটি পুরনো বাতি, একটি পুরনো বাতি। মিসবাহুন কাদীমুন। জি, মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে শুধু ক্লাসের পড়াই আমাদের আহ, যথেষ্ট নয়। ক্লাসের পরে অন্য সময় শব্দগুলো অবশ্যই ঠোঁটস্থ করতে হবে। শুধু মুখস্থ করলে হবে না যে আমি পারি। মুখস্থ করতে হবে, অনেক সময় ধরে মুখস্থ করতে হবে। মুখস্থ হয়েছে তারপরে করতে হবে, জপতে হবে, বেশি বেশি জপতে হবে। এবং হাত নেড়ে নেড়ে প্রশ্ন করতে হবে, ইহা কি, মা হাজা, ইহা কি, হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার, মা তিলকা, উহা কি, তিলকা তবিলাতুন, উহা একটি টেবিল। এভাবে এভাবে প্রশ্ন করে করে আমাদের শিখতে হবে। যাই হোক, তারপরে হচ্ছে হয়ে যাবে সবার আমি আপনাদের কাছে। একটু সময় দিলে কথা যে- বলতো জি বলুন। জি। আমি তো আলহামদুলিল্লাহ কাতারে আমার 8 বছর হয়ে গেছে। আমি তো প্রথম আসছিলাম এই আওকাফ মাধ্যমে, মানে মোহাম্মদপুর মাদ্রাসা থেকে পরীক্ষা দিছিলাম। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। তারপর থেকে আমার আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া এখন একটু ভালো জায়গায় আছি। আমি একটা ডিফেন্স আছি। তো এই ভাষাগুলো আমি তাদের সাথে বললে তারা একটু বোঝে না। তাদের ভাষা, তাদের সাথে আমি যে কথা বলি, তাদের কথা আমি সব বুঝি, তারা আমার কথা বুঝে। কিন্তু এই যে আমরা যেভাবে করতেছি, এইভাবে পড়লে তারা বুঝে না। বুঝলাম না কিছু। আচ্ছা, এটি এটি হচ্ছে আঞ্চলিকতার কারণে। তারা হচ্ছে আঞ্চলিক ভাষা বলে, যে কারণে তারা হচ্ছে বইয়ের ভাষাটি বুঝছে না। আর যেমন ধরুন, আমাদের দেশে অনেক অঞ্চল রয়েছে যে অঞ্চলগুলোতে আঞ্চলিক ভাষা ভিন্নতা আছে। যেমন ধরুন চট্টগ্রামের ভাষা যদি কেউ বলে এবং শুনে অভ্যস্ত হয়, তাহলে তাকে কিন্তু বইয়ের ভাষা বললে সে বুঝবে না এবং আপনাকেও সে বোঝাতে পারবে না। বিষয়টি এমনই, এই কারণেই সমস্যাটি হচ্ছে। আসলে আসলে দেখুন, এই যে আঞ্চলিক আরবি ভাষা, জি, জি। আমি যদি ওদের আঞ্চলিক জিজ্ঞাসা আরবি। করি, জি বলেন জি হুজুর, বলুন, জি আপনারটা বলুন। শেষ করেন। হ্যাঁ, জয়নাল আমি যদি আবেদিন ভাই, আপনি তাদেরকে বলুন। জিজ্ঞাসা করি, আমরা তো বইতে পড়ছি কাইফা হালুকা, এইভাবে বলি না। তারা তারা বলে কে চিন্তা। আমি কই তাল, তাইলে আমরা বুঝছি, ওরা কই তাল তাল তাল। ধরো একটা মসজিদ, আমরা তো কই মসজিদুন কাবীরাতুন, মসজিদটা জি কাবির। জি, তারা এটা বলে না, মাশাআল্লাহ। তারা বলে হ্যাঁ। হাজার মসজিদ কাবির। মানে অনেকটা আমি তাদের আচ্ছা। ভাষা, আঞ্চলিক ভাষা আলহামদুলিল্লাহ তাদের সাথে ওঠা বসা করতে করতে, হ্যাঁ, একটু যেটা আলহামদুলিল্লাহ পারি এবং তাদের সাথে জি চট করতে চলতে পারি। তবে এখন হ্যাঁ। সমস্যা যে আমি যে করতেছি এটা আমার মাথা মধ্যে এই জন্য ঢুকতেছে না, মানে অনেকটাই হয়ে জি যেতেছে। জি, জয়নাল ভাই, হচ্ছে কি, ওটি হচ্ছে আঞ্চলিক ভাষা। এখন দেখুন, আঞ্চলিক ভাষা দিয়ে কিন্তু আমরা কোরআন হাদিস পড়ি না। আমরা বইয়ের ভাষা দিয়ে কোরআন হাদিস শিখে থাকি। সেক্ষেত্রে আঞ্চলিক ভাষা আপনি যেহেতু ব্যবসা বাণিজ্য বা আপনার পারিপার্শ্বিক প্রয়োজনে আপনি শিখেছেন, সেটিও প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের কোরআন হাদিস বোঝার জন্য, এলেম শেখার জন্য আমরা আঞ্চলিক ভাষা আমাদের পরিহার করতে হবে। এই বিষয়টি এখানে বলতে চাই। কি বাকি অন্য কিছু না। জি, আমি তো মানে আসলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক তাদের সাথে থাকতে থাকতে চলতে চলতে আশা করি অনেক ভাষা তাদের সাথে হয়ে গেছে। কিন্তু তারা যে বইয়ের ভাষাটা বলবে সেটা বলে না। তারা এইভাবেই বলে জি যে জি, মানে আমরা যেভাবে ওরা বলবে না। জি ওরা বুঝবে কিন্তু ওরা বলবে না। যেমন আমরাও তো, আমরা যখন ফ্যামিলিতে থাকি, পরিবারে থাকি, বাবা মায়ের সাথে কিন্তু বইয়ের ভাষা বলি না, আমরা আঞ্চলিক ভাষা বলি। কিন্তু যখন কেউ বলে তখন আমরা বুঝতে পারি যে সে বাংলা ভাষায় কথা বলছে, বাংলা ভাষায় আমাদের সাথে কথা বলছে। বিষয়টি এমন। হ্যাঁ। এখানে এখানে আছে জাদিদুন, জাদিদাতুন। এর তো কত সুন্দর। এদের কাছে বলি জি জাদিদুন, জাদিদাতুন, আরবি ভাষা হাজা বা আরব, কালাম আরবি। আমরা যুগে জি জি, জেদিদ, ওদের, জেদিদ, হ্যাঁ ও হ্যাঁ, তাহলে ওদের বুঝবি। ওদের
হ্যাঁ হ্যাঁ, ওদের এরাব নেই, ওরা এরাব ব্যবহার করে না। আর ব্যাকরণ, প্রত্যেক যারা ভাষায় কথা বলে, মায়ের ভাষায় যারা কথা বলে, তাদের ব্যাকরণের প্রয়োজন হয় বেশি। যাই হোক, আমরা স্ক্রিনের দিকে খেয়াল করি। তো শেষ করবো এখন গল্প। 23 পৃষ্ঠায় খ, আলিফ বা জিম উল্লেখ আছে এখানে। আলিফ বা জিম এর শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। হ্যাঁ, এবং অর্থ। আলিফে রয়েছে মুজাল্লাতুন থেকে মুরওয়াহাতুন পর্যন্ত, বাতে রয়েছে কদিমুন থেকে জামিলুন পর্যন্ত, জিমতে রয়েছে সাব্বরাতুন থেকে কাবিরাতুন পর্যন্ত। দেখুন, এখানে শূন্যস্থান আমরা কিভাবে পূরণ করব। মুজাল্লাতুন এর পরে উপযুক্ত একটি গুণবাচক শব্দ বসাবো। যেমন মুজাল্লাতুন সাগীরাতুন, ছোট, একটি ছোট ছাতা। তারপরে আছে গুণবাচক শব্দ, তার জন্য একটি মাউসুফ শব্দ নিয়ে আসবো। যেমন মাসজিদুন কাদিমুন, একটি পুরনো মসজিদ। জিমে রয়েছে সাব্বরাতুন। সাব্বরাতুন এখানে একটি গুণবাচক শব্দ যুক্ত করতে হবে। সাব্বরাতুন জাইয়িদাতুন, একটি ভালো ব্ল্যাকবোর্ড। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা 23 পৃষ্ঠার শূন্যস্থানগুলো নিজে নিজে পড়ে হুজুর, আসবো। আমার তো ডিউটি চলে আসছে, তো আপনার ক্লাসটা করতে পারলাম না। এখন ফোন দিছে এক আরবি, আমাকে বলতেছে হ্যালা জেন আবদিন তাল ওয়েন, আমরা তো কি ওয়েন, কত সুন্দর এইভাবে বলতেছে। আমি তো বলতাম যে আচ্ছা আমি আসতেছি, বুঝছেন? তো জি আচ্ছা, আগামীকাল ইনশাল্লাহ ঠিক আছে। জয়েন করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আগামীকালকে যথাসময়ে উপস্থিত হয়ে যায়। জি ওস্তাদ, যা আমার একটু কথা আচ্ছা ছিল। জি আচ্ছা। জি, আচ্ছা সোহেল ভাই, কি বলবেন? আমাদের 5 দিনের কোর্স হ্যাঁ, শেষ হওয়ার পরে, ক্লাস শেষ হওয়ার পরে মাদানী নিসাবের যে প্রথম বর্ষর যে সমস্ত কিতাবগুলো আছে, এগুলো কি আমাদের ধারাবাহিকভাবে পড়ানো হবে কিনা, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি, এই বিষয়টি হচ্ছে, আমরা পহেলা রমজান থেকে মাদানী নেসাবের 4টি কিতাব এবছর আপনাদের ব্যাচে বা আপনাদের মাধ্যমে যে ব্যাচটি আমরা পূর্ণ করছি তাদের ইনশাল্লাহ পড়ানোর ইচ্ছা রয়েছে। 4টি কিতাবের মধ্যে রয়েছে আত-তরিকু ইলাল আরবিয়াতি মাজমুআ, 3 খণ্ডের এসো আরবি শিখি, এবং আত-তামরিনুল কিতাবি, এটি পূর্ণ পড়ানো হবে, এবং কসাসুন নাবিয়্যিন, প্রথম খণ্ড পড়ানো হবে, এবং আত-তরিকু ইলাত তরফ, এই 4টি কিতাবের সমন্বয়ে আপনাদেরকে 10 প্রদান করা হবে নিয়মিত, প্রতিদিন পড়ানো হবে, শেখানো হবে, দেখানো হবে, এবং আপনাদের পরীক্ষা নেওয়া হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আপনাদের পরীক্ষা নেওয়া হবে, আপনাদেরকে লেখা দেয়া হবে, আপনাদের কাছ থেকে সেই লেখা আদায় করা হবে, সেগুলো আপনাদেরকে বোঝানো হবে। একেবারে এটি হচ্ছে একটি পূর্ণ অফলাইন প্রতিষ্ঠানের মতোই আপনাদেরকে আরবি শেখানো হবে ইনশাআল্লাহ। সোহেল ভাই, শুধু 1 মাস জি চলবে নাকি ওস্তাদ, উস্তাদ? এখানে একটু হলো কি আরেকটা বিষয়, মাদানী নিসাব তো শেষ হয় আমাদের বছর হিসাব করলে 1 বছর সময় লাগে। আমাদের এখানেও কি অনলাইন আমাদের 1 বছর সময় লাগবে, নাকি তার থেকে একটু কম লাগবে? আমরা হচ্ছে 10 মাস নিয়মিত 10 মাস করবো। অফলাইন মাদ্রাসাগুলোতেও 10 মাসের মতোই করা হয়। যেমন ধরুন, অফলাইন মাদ্রাসা এই যে আপনার হচ্ছে যে এই ফেব্রুয়ারির 12 তারিখে বন্ধ হয়েছে, আবার রোজার ঈদের ঠিক 10 দিন পর থেকে শুরু হচ্ছে। সেই হিসেবে এই সময়টা কিন্তু প্রায় 2 মাসের মতো সময় বন্ধ থাকে। এছাড়াও পরীক্ষার সময় বন্ধ থাকে, কুরবানির ঈদ বন্ধ থাকে। সব মিলিয়ে কওমি মাদ্রাসা সাধারণত 10 মাস এমনই হয়, সব ক্লাস ছাত্রছাত্রী পরীক্ষা সব মিলে। এর জন্যই তাদরিব থেকেও তারা 10 মাসের সময়টি নির্ধারণ করেছে। এই সময়ের মাঝে আমরা একজন শিক্ষার্থীকে পূর্ণ সিলেবাস করানোর চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ সফলতা দ্বিতীয় বর্ষ প্রদর্শন করেছে। ইতিমধ্যে প্রথম ব্যাচ চলছে, যারা প্রথম এবং দ্বিতীয় বর্ষ, প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে আছে, এবং প্রথম বর্ষের ব্যাচ চলমান রয়েছে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আচ্ছা সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। যারা আমাকে ভর্তির ব্যাপারে প্রশ্ন ছিলেন, তাদেরকে বলবো আমাদের ভর্তি চলমান রয়েছে। আপনাদেরকে যেই গ্রুপে আমাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হয়, জুম লিঙ্ক দেওয়া হয়, সেখানে স্ক্রল করে একটু উপরে উঠলেই 38 শেষে একটি নম্বর রয়েছে। সেই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা সেই নম্বরে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা সরাসরি কল দিয়ে কথা বলতে পারেন। আবার সেটিতে
টাকা পাঠিয়ে শেষ নম্বরটি আপনি মেসেজের মাধ্যমে দিয়ে দিতে পারেন ভর্তি কনফার্ম করার জন্য। আপনার ভর্তি কনফার্ম হয়ে গেলে, আমাদের ব্যাচ পূর্ণ হয়ে গেলে আমরা সেটা যাই হোক, আমরা স্ক্রিনের দিকে খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি 23 পৃষ্ঠায় আলিফ বা জিম এর শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসা এবং অর্থগুলো, এগুলো আমরা সবাই নিজে নিজে অনুশীলন করে আসবো, চেষ্টা করে আসবো। তারপর হচ্ছে নিচে ইহা একটি বই, হাদা কিতাবুন জাদীদুন, স্কুল ইশারা, মাওকুফ এবং সিফাত দিয়ে কিভাবে বাক্য গঠন করা হবে তার কিছু নমুনা নিচে দেওয়া হয়েছে। আপনারা এগুলো সবাই মোকাবেলা করে আগামীকালকে যথার সময় আপনাদেরকে আবার দেওয়া হবে এবং সামনে খবর দেওয়া হবে। আমরা ফিরাসুল এর আগ পর্যন্ত, ফিরাসুল ও বিসাদাতুন এর আগ পর্যন্ত 24 পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত সবাই মোতালা করে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আগামীকালকে যথাসম্ভব উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে শেষ 1 মিনিটে ইনশাআল্লাহ আমি উত্তর দেবো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জানার থেকে, তাহলে আমাকে শেষ 1 মিনিটে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকালকে রাত 9টায় ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম